বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সার্বজনীন যে পেনশন স্কিমের সার্বজনীন পেনশনের যে প্রত্যয় স্কিমটি রয়েছে সেটি বাতিলের দাবিতে সারা দেশেই কিন্তু আজকে সর্বাত্মক ধর্মঘট কর্মসূচি পালন করছে শিক্ষকরা এবং এরই অংশ হিসেবে রংপুরের যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে আমি আছি আপনাদের সাথে শাকিল হাসানের ক্যামেরায় আমি একেএম সুমন। আপনারা দেখছেন যে একসময় আসলে যে বিশ্ববিদ্যালয়ে একেবারে মুখর থাকে শিক্ষার্থী শিক্ষকদের পদচারণায় সেটি এখন শুনশান নীরবতা এখানে কিন্তু দেখছেন আপনারা বিরাজ করছে এই মুহূর্তে। আসলে শিক্ষকদের যে ধর্মঘট এটি চলবার কারণেই কিন্তু মূলত এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সকাল থেকেই যারা বিশ্ববিদ্যালয়ে নানা কাজে এসেছিলেন তাদের কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে এই শিক্ষকদের আসলে ধর্মঘট চলবার কারণে যে নানা ধরনের ক্লাসগুলি যে ছিল পরীক্ষাগুলি ছিল সেগুলি আছে আসলে আর নিচ্ছে না এবং এর কারণে তাদের অনেকটাই ভোগান্তি পোহাতে হচ্ছে। যদিও আসলে শিক্ষকদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এটি আসলে ঘোষণা দিয়েই আজকের যে কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করছে এবং সরকার যদি এই আসলে দাবিটি তাদের মেনে না নেয় তাহলে এই কর্মসূচি আগামী দিনে আরও বড় আকারে কিন্তু বড় আকার ধারণ করবে বলে জানানো হয়েছে। আমরা সকালে যখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলন কর্মসূচিটি চলছিল তখন এখানকার যে সাধারণ সম্পাদক রয়েছেন আসাদুজ্জামান মণ্ডল তিনি আসলে লিখিত বক্তব্য তিনি পড়েছেন। তিনি যেটি জানিয়েছেন যে গত 13ই মার্চ জারিকৃত যে প্রত্যয় স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন এটি প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন করা কার্যকর না হওয়ায় পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বেরুবির সকল ক্লাস পরীক্ষা সমন্বয় সভা এবং ভর্তি কার্যক্রম সহ প্রভোস্ট অফিস বন্ধ থাকবে বলে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে। এবং এই শিক্ষকদের যে দাবি এটির পাশাপাশি এই কিছুক্ষণ আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যারা কর্মকর্তা রয়েছেন কর্মচারী রয়েছে তারাও কিন্তু এই দাবির সঙ্গে একত্রতা পোষণ করে তারাও সব ধরনের কর্মসূচি তার সব ধরনের কার্যক্রম থেকে তারা বিরত থাকছেন। কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার যিনি উপপরিচালক রয়েছেন মোহাম্মদ আলী, তার সঙ্গে তিনি যেটি জানিয়েছেন যে শিক্ষকদের যে পেনশন স্কিম কার্যক্রম সেটির যদি বাতিল সেটির একটা যেমন শিক্ষকদের দাবি তারা করছেন এবং এর পাশাপাশি কর্মচারীরাও আসলে একই দাবিতে তারাও আসলে এই ধর্মঘট অনির্দিষ্টকালের যে অনশন কর্মসূচির যে ধর্মঘট সেটি তারাও পালন করছেন এবং এর ফলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ক্লাস পরীক্ষাগুলি ছিল সেগুলিতেও কিন্তু এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী অংশগ্রহণ করেনি এবং আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবার চেষ্টা করেছিলাম। তারা যেটি বলার চেষ্টা করছেন যে এই আসলে শিক্ষকদের যে ধর্মঘট সেটি চলবার কারণেই তাদের একটা সেশন জটলা কিন্তু আগামী দিনে হতে পারে বলে তাদের আশঙ্কা। যদিও শিক্ষকদের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ধর্মঘটের আসলে তাদের যে ন্যায্যতা সেই ন্যায্যতার ভিত্তিতেই তাদের এই ধর্মঘট চলছে, সেটি যদি সরকার মেনে নেয় তাহলেই তারা ক্লাসে ফিরবেন এবং এর ব্যত্যয় ঘটলেই আসলে তারা ক্লাসে কিংবা পরীক্ষা সহ অন্যান্য যে কর্মসূচিগুলি রয়েছে সেগুলিতে তারা অংশগ্রহণ করবেন না। এর ফলে এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের যত বিশ্ববিদ্যালয় রয়েছে প্রত্যেকটিতেই কিন্তু এখন শুনশান নীরবতা বিরাজ করছে বলে আমাদের প্রতিনিধি যারা রয়েছে তাদের মাধ্যমেও কিন্তু আমরা তথ্য পেয়েছি। তো সবশেষ আমার হাতে এই ছিল বিশ্ববিদ্যালয়ের যে চলমান শিক্ষকদের কর্মসূচি রয়েছে সেটির সবশেষ তথ্য।